তো বন্ধুরা, প্রতিদিনের মতন কিন্তু আজকেও রান্নাঘর দিয়ে শুরু করে দিলাম ভিডিওটা। তো আমাদের ঘরের বউদের কিন্তু সবথেকে সুখের জায়গা হচ্ছে রান্নাঘর। একদম সকাল থেকে রাত পর্যন্ত যুদ্ধ করে যাও রান্নাঘরে। তো সেটাই তোমাদের সাথে সকালবেলায় চলে এসেছি, সমস্ত বাসি কাজ সেরে গায়ে জল ঢেলে রান্নার ধারে চলে আসলাম। তার আগে তো মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো এখানে অনেকগুলোই মাছ আছে, আজকে সব করব না, আজকে কিছু হাফ করব আর হাফ রেখে দেবো, পরে একদিন করব। তো এখানে মাছগুলো এখন আমি তোমাদের দেখানোর জন্য, এটা কি মাছ বলো তো? আট ট্যাংরা। মাছটা খেতে পুরো মাংসর মতন লাগে, খেতে ভালো লাগে মাছটা। মানে আমার ছেলে এই মাছ হলে আর কিছুই লাগে না, শুধু এই মাছ দিয়েই ভাত খাবে, এরকম একটা ব্যাপার। তো মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম, নুন টুন দিয়ে ধুয়ে নিয়ে এসে চলে এসেছি। তো তার সাথে দেখো একটা মাথার মতনই দিয়ে আছে, মানে মাথার সাইডের পিস, তার মধ্যে অল্প মাছ লাগানো আছে আর বাদ বাকিটা হাড়। তো এই মাছের হাড়গুলোও না চাবাতে বেশ ভালো লাগে। তো এখন আমি দেখছি যে কোন পিসটা রাখবো, কোন পিসটা নেবো, এখন বুঝে পাচ্ছি না, বুঝছো? এর জন্য এরকম নাড়াচাড়া করছি। আর এইদিকে সবজিগুলোও বার করে নিয়েছি, তা তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই। চলো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এজি ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা দেখো, আমার হাতের অবস্থাটা দেখতে পাচ্ছ, একটু বেশি যদি কাজের চাপ হয়ে যায় না, ওইখানটায় এত যন্ত্রণা করে তা বলার না, মানে ওখানে একটা হাড় জেগে গেছে। তো মাছের সাথে সাথেও সবজিগুলো বার করে নিয়েছি। এই যে এখানে কালকে রাত্রে নিয়ে এসেছিলো ঝিঙে, টমেটো, কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো চালও বার করে নিয়েছি, চালের জলও দিয়ে দিয়েছি, একটু সময় ভিজুক। আর এখানে দেখো মাছগুলো একসাথেই সব নুন হলুদ মাখিয়ে রাখছি, বুঝছো? এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখছি। তাহলে কী হবে বলো তো, এই মাছটা ফোটে তো অতিরিক্ত, এরমভাবে তেল দিয়ে যদি মাখানো হয় না, তাহলে কিন্তু মাছটা সেরকম ফোটে না, ফুটে গায়ে ছিটা আসবে না। তার জন্য নুন হলুদ তেল দিয়ে একবার মাখিয়ে রাখছি, আর একটু বেশি সময় ধরে মাখিয়ে রাখতে হবে, তাহলে ওর ভিতরে তেলের একটা ভাবটা চলে যাবে, মানে তখন আর অতটা ফাটবে না। তো আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এত গরম পড়েছে, তো কী বলবো তোমাদেরকে, মানে প্রচণ্ড পরিমাণে গরম, কিছু তো ভালোও লাগছে না। তো এই মাছ সত্যি মানে কি বলবো, বাজারে এখন মাছের পরিস্থিতি খুবই খারাপ। তো মাছ খুঁজতে গিয়েছে বাজার করে, সে না হিমশিম খেয়ে যায় যে কী নেব। আর এই গরমের দিনে না, যেরকম হচ্ছে সবজি কিনেও শান্তি পাওয়া যায় না, মাছ কিনেও শান্তি পাওয়া যায় না, মানে কোনো কিছু কিনে শান্তি পাওয়া যায় না। কেন বলো তো, সবজি তো টাটকা সবজি তো যেদিন নিয়ে আসে সেদিনই যদি বিক্রি করে ফেলে ব্যবসাদাররা, তাহলে ঠিক আছে। পরের দিন যদি বিক্রি করতে যাই, তাহলে ব্যবসাদাররা পুরো মার খেয়ে যায়। কেন বলো তো, পরের দিন যে সবজিগুলো থাকে না, ওই সবজিগুলো তো বিক্রি হয় না, আর যেটুক থাকে পুরো নষ্ট হয়ে যায় গরমেতে। আমাদের থাকায় পরে মাঝে সাঝে সেই পরের দিনের সবজিটাই কিন্তু নিতে হয়। যেমন তো সময়তে বাজারের সবজিটাও খুব কম আসে গরমের সময়। তারপরে মাছ তো গরমের সময় যেই সব মাছ বরফ দিয়ে রাখতো, সেই সব মাছ তো বরফে সেইভাবে রাখতে পারে না, মানে এত পরিমাণে গরম পড়ছে। আর জ্যান্ত মাছ সেগুলো যে খাবো, সেগুলো মানে কি বলবো, সব মাছ তো খাওয়াটাও উচিত না। তো মাছও সেরকম পাওয়া যাচ্ছে না, ওই কারণে বাধ্য হয়ে কিন্তু এই মাছ নিয়ে এসেছি। এগুলো কিন্তু তেলযুক্ত মাছ, মানে তেল ভর্তি থাকে এইসব মাছে। তো গরমকালে কিন্তু এইসব মাছ খাওয়াটা একদমই উচিত না। তো কী করবে, মাছ পাওয়া যাচ্ছে না, আর ছেলে যেহেতু এই মাছ খেতে ভালোবাসে, কাঁটা কম, একটাই শুধু মাছখানের কাঁটা, ও সারা মাছের কাঁটাটা কম আসে, ওই কারণে বাধ্য হয়ে নিয়ে আসছে। তো আমাকে বলেছিল যে যতটা মশলা কম করো ততটা দিয়ে রান্না করো, যে ঠিক আছে কোনো ব্যাপার না, করে ফেলবো। তো মাছের ঝাল করব আজকে।
আর ওই ঝিঙে আলু তরকারি করবো, একটা মানে মাখো মাখো তরকারি। তো মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে রাখি। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে লাইক করে কমেন্ট করে দিও, কমেন্টের মাধ্যমে বলে দিও। আর এখনও পর্যন্ত যারা আমার নতুন বন্ধু হয়েছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, এখানে মাছের ঝোলটা কিন্তু আমি আলু দিয়েই মাছের ঝোলটা করছি, কম মশলা দিয়ে। যতটা কম মশলা দেওয়া যায় সেইভাবেই করেছি আজকে মাছটা। আবার তো অতিরিক্ত মশলা কম দিয়ে ঝোল করা হয় তো মুখে তো রুচবে না বাপুদের, কারণে যতটা পেরেছি কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করেছি। আর আজকের ভিডিওটা কি করব কি দেবো বুঝতে পারছিলাম না, ওর জন্য অনেকটা স্লো করে নিয়ে তারপর তোমাদের ভিডিওটা দেওয়া। ভালো লাগলে পাশে থেকো আমার এইভাবে। আর যারা তো আমার পুরনো বন্ধু আসো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। আশা করি আগামী দিনগুলোও থাকবে সবাই। আর আমিও সবার পাশে আসি, নো টেনশানে, কোনো টেনশান নেই, সবাই সবার পাশে থাকবো আমরা। তো বন্ধুরা দেখো, ফুটছে টক বক করে। আর রান্নাটাও দেখো, এই যে ঝিঙে একদম পুরো আলু দিয়ে, আর একটা চিচিঙ্গে ছিল, আর দুই একটা ঝিঙে দিয়ে একটা সবজি মতন বানিয়েছি তরকারি, কিন্তু খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল জানো তো বন্ধুরা। আর এই সারাদিন শুয়ে বসে না ভালো লাগে না, তো আজকের একটু নিজের কাজে একটু ব্যস্ত হয়ে যাব। মানে খুঁজে খুঁজে লোকের কাজে খুঁজে খুঁজে কাজ নিচ্ছি, যে তোমার বাড়ির কাজ থাকলে আমাকে দিও, এরকম একটা ব্যাপার। খুঁজে খুঁজে লোকের কাজে কাজ নিতে হচ্ছে জানো তো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানেই এইটুকু। তারপরে দেখো, এই যে ট্রফি এ তো আর এক যন্ত্র, মানে কি বলবো, প্রত্যেক দিন দুপুরবেলায় এসে পুরো আমাকে নাজেহাল বানিয়ে দেয়। একবার কলপারে গিয়ে ভিজে আসে, সেই গায়ে আমার গায়ে উঠে আসে জানো তো, এসে সেই গায়ের মধ্যে করে। মানে আমি যা বিরক্ত হচ্ছি না এখানে এখন, মানে বলতে নেই, এরা তো অবেলা জীব। ওকে ভালোবাসি, কিন্তু ওকে বলছি যে তুই জলের মধ্যে যাস না, তুই জলের মধ্যে গিয়ে তুই আবার আমাকে ভেজাচ্ছিস। তো কে কার কথা শুনে, ওর এত গরম লেগে গেছে, ওর জলের মধ্যে চলে আসছে বারবার গিয়ে, আবার সে আমার কাছে চলে আসছে। আর তারপরে দেখো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আবার বসে গেছি মেশিনে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে, আর সাথে ফোনগুলো নিয়ে বসে গেছি। তো ওইদিকে ফোনেরও কাজ চলবে, আমার হাতেরও কাজ চলবে। তো এখানে ফোন চলছে বলে কিন্তু আমি কিন্তু এখানে ভয়েসটা দিচ্ছি না। তো কিছু অল্টার জিনিস এরোর কাজ দিয়ে খুঁজে খুঁজে নিয়ে বসে গেলাম। মানে সবাইকে খুঁজে খুঁজে জিজ্ঞাসা করছি যে তোমাদের ঘরে কাজ থাকলে আমাকে দাও, তোমাদের ঘরে কাজ থাকলে আমাকে দাও। সেই ভেবে এই যে কাজগুলো জোগাড় করেছি। তো এখন বসে গেলাম কাজগুলো নিয়ে, কাজগুলো করে নিই। তা চলো দেখতে থাকো, আর কি কি করি সেটাও দেখতে থাকো। কি বলো তো, কলকাতার বুকে না একজন আর কাজ করে সংসার চালানোটা খুবই টাফ হয়ে যায়। ওই জন্য নিজের হাত খরচা চালানোর জন্য যতটা পারে নিজে কাজ জোগাড় করে কাজ করা শুরু করে দিয়েছি। আগে তো নাইটি করতাম ফুল দামে, কিন্তু সেই টাকা সত্যি কথা বলতে কি আমার বর নিত না, কিন্তু পুরোটাই আমার হাত খরচাই লাগতো। তো এখন কি বলতো, ওর কাছে চাইতে ও দেয়, প্রত্যেক দিন 100 টাকা করে দিয়ে যায়, কিন্তু সেটা আমার না সংসারেই লেগে যায়। নিজের জন্য আর কিছু কেনাকাটি করতে পারি না, খুব কম। তো নিজের জন্য যাতে কিছু কেনাকাটি করতে পারি, তারপর ছেলেটাও বড় হচ্ছে, ওরও মাঝে সাঝে চাই, মা টাকা দাও, এটা কিনবো ওটা কিনবো, একটু খাবার খাবো, তো দিতে পারি না। ওই কারণেই কাজগুলো জোগাড় করে মেশিনে বসে গেলাম। তারপরে দেখো, এইগুলো কিন্তু আমার হাতার নাইটি, মানে নাইটির হাতা দিয়ে এটা বানিয়েছি। এটা হচ্ছে কোনো পুজো টুজো দিতে গেলে এটাকে ঢেকে নিয়ে যাওয়া যাবে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।
আর এইটা কিন্তু আজকের ভিডিও না, এটা আমার 2-3 দিনের আগে ভিডিও করা ছিল, সেটাই তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দিলাম। চলো টাটা, বাই বাই।